স্বাগতম জানাই আমার কথা শোনার জন্য। দেশের সামাজিক, মানবিক ও অর্থনৈতিক উন্নয়নে আমার ভাবনাই আপনাদের সাথে আমি এখন একটু শেয়ার করব। আমরা বিগত ১৬ বছর আওয়ামী লীগ শাসনামল থেকে মুক্ত হয়েছি মাত্র ৬ মাস আগে। অনেকেই বলে বর্তমান সরকার তারা সফল হচ্ছে না, তাদের ব্যর্থতাই বেশি, কোনো সফলতা নেই, বা কেউ কেউ বলে হাসিনাই ভালো ছিল। এমনই আরও নানা কথা। আগে কেমন ছিলাম বা এখন কেমন আছি সেটা নিয়ে আমি এখানে কোনো কথা বলতে আসি নাই, বা এখনও আমি বলবো না যে আমরা সেই পর্যায়ে এসেছি আগের সরকার এবং বর্তমান সরকারকে নিয়ে তুলনা করার মতো। আমি আজকে কথা বলবো শুধু আগামী দিনে আমরা যদি একটি সুন্দর, মানবিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক দেশ দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে। আমি মনে করি আমাদের রাজনৈতিকভাবে শুদ্ধ হতে হবে এবং পরিবর্তনটা মূলত রাজনীতিবিদদের হাত ধরেই আসতে হবে। আমাদের দেশটা তো চালায় রাজনীতিবিদরাই, আর তাদের সাথে থাকে কিছু ব্যবসায়ী মহল এবং কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা। একই সাথে আমি বলবো বুদ্ধিজীবীরা থাকে ঠিকই, কিন্তু তাদের বুদ্ধি আমাদের বিগত সরকারগুলো কতটুকু নিয়েছে তা প্রশ্ন সাপেক্ষ। মূল কথায় আসি। আওয়ামী লীগ সরকারের পতন কেন হয়েছে তা কম বেশি আমরা সবাই অবগত আছি। এখন আমাদের দরকার বাকি যে দলগুলো রয়েছে তাদের কিছু কিছু জায়গায় ঐক্যমত্য হওয়া। সকল রাজনৈতিক দল তাদের মতো করে রাজনীতি করবে ঠিকই, সকল রাজনৈতিক দলেরই নিজস্ব কিছু এজেন্ডা রয়েছে, সেগুলো তারা ঠিকই পালন করবে। কিন্তু কিছু মৌলিক জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব না। তাই আমি মনে করি কিছু কিছু জায়গায় আমাদের অবশ্যই ঐক্যমত্য হতে হবে। এখন দেখি ঐক্যমত্য হওয়ার কিছু বিষয় মোটা দাগে কি কি আমরা আলোচনা করতে পারি। প্রথমত, দেশকে শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন, মানবিক রাষ্ট্রে পরিণত করার ইচ্ছা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের থাকতে হবে। বিগত সরকারের মতো বা অন্যান্য রাজনৈতিক দলের এমপি, প্রভাবশালীদের যেমন নিজের আখের গোছাতে আমরা দেখেছি, সেই জায়গা থেকে আমাদের বর্তমানে রাজনীতিবিদদের বের হয়ে আসতে হবে। এই জায়গায় আমাদের রাজনীতিবিদদের ঐক্যমতে পৌঁছতেই হবে। দ্বিতীয়ত যদি বলি তাহলে আমাদের সকল রাজনীতিবিদদেরকে আইনের প্রতি সম্মান রাখতে হবে এবং দেশের আইন যেহেতু রাজনীতিবিদদের হাত ধরেই আসে, কাজেই তাদেরই প্রথমে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি আইন মানে এবং আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত না করে তাহলে আমি বলতে পারি দেশের সাধারণ জনগণের কারো ক্ষমতা নেই সেই আইন অমান্য করে। এখন অপরাধী যদি নেতৃবৃন্দই হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে আইন মানবে? আগে আইন মেনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমাদের রাজনীতিবিদদেরই। যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার যদি কেউ কোনো অনিয়ম করে তাদেরও সাথে সাথে আইনের আওতায় আনতে হবে। তাহলে কেউ আইন অমান্য করার সাহস পাবে বলে অন্তত আমার মনে হয় না। আমার অন্তত মনে হয় দেশ উন্নয়নে সময় লাগবে না। পরিশেষে বলতে চাই, এত আলোচনা সমালোচনা না করে একটা বিষয়কে প্রধান হিসেবে দেখতে চাই, সেটা হলো আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ ও আইন মান্য করলেই দেশ উন্নয়ন হতে বাধ্য। আইন মানলে তো সেখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। এখনকার রাজনৈতিক দলগুলো যদি এই কথাগুলো কিংবা উপরের যে বিষয়গুলো আলোচনা করেছি এই সমস্ত জায়গাগুলোতে ঐক্যমত হয় এবং মেনে চলে, তাহলে আগামী রাজনৈতিক দলগুলো অবশ্যই সঠিক পথে হাঁটবে, দেশ সুন্দর হতে বাধ্য। ধন্যবাদ জানাই আমার কথা শোনার জন্য। আগামীতে আবারও আসবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে।